সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের দিনগুলো আল্লাহর রহমে কেটে যাচ্ছে, তবে একটু খারাপ যাচ্ছে। সব সময় যে ভালো সময় যাবে এমনটা নয়, ভালো খারাপ মিশিয়েই জীবন। তো ভালোটাকে অ্যাকসেপ্ট করতে হলে খারাপটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আর এদিকে দেখো, ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে। এখন সকাল না, প্রায় 10:30 11টা মতন বাজে। ওয়াজিয়া আর ওর পাপা তো একটু বেলা করে ওঠে, সেটা আগের ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করেছি। তো ওয়াজিয়া এইমাত্র উঠলো। এখন ওর সঙ্গে আমি একটু কথা বলছি। ওকে জিজ্ঞাসা করছিলাম তোমার চোখ কোনটা, হাত কোনটা, এগুলো প্রত্যেক দিন সকালেই আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করি। তারপরে দেখো, ওকে ফ্রেশ করতে নিয়ে চলে এসেছি। সকালবেলা অলরেডি আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। মাও রান্নাবান্না সেরে স্কুলে চলে গেছে। তো এখন ওয়াজিয়াকে ফ্রেশ করব, তারপর একটু চা বসাবো। এরই মধ্যে ওয়াজিয়ার পাপাও ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য ভাবলাম তিনজনের ব্রেকফাস্টটা একসঙ্গে রেডি করে নিই। আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি, আর ওয়াজিয়ার জন্য এখানে দুধ রুটি বানিয়েছি। ওকে আজকে আর সুজি দেবো না, যেহেতু রুটি আছে, সেই জন্য দুধ রুটি খাইয়ে দেবো এখন। এই যে দেখো, নিয়ে চলে আসলাম আজকের ব্রেকফাস্ট। এখন সবাই মিলে এটাই খাবো। চলো আজকের ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দাও। এই যে তাসলিমের জন্য আছে রুটি, মাংস, আর এই যে ওয়াজিয়ার জন্য বললাম সুজি বানাবো, কিন্তু সুজি বানাইনি। একটু দুধ রুটি ছিল, সেই জন্য ভাবলাম দুধ রুটি খাইয়ে দিই, শর্টকাট হবে, যেহেতু বেলা হয়ে গেছে। একটু পরেই তো গোসল করে ভাত খাইয়ে দেবো, সেই জন্য। চলো। কি করছো তুমি? ওই পাশ থেকে উঠিয়ে দাও তো, কাণ্ডটা শুধু দেখো কি করছে। দেখো, উঠবে বলে এখন উঠতে শিখেছে নতুন নতুন। ওয়াজিয়াকে খাওয়ানো আর যুদ্ধ করা দুটো একদম সমান, জানি সব বাচ্চাদের এরকমই অবস্থা। দেখো, ওকে এটা খাওয়াতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট, মানে কি বলবো। বসো, এসো, আর একটুখানি বাকি, আর একটুখানি, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চা খেতে হবে। আজকে আবার চা খায়, চা খেতে হবে, তাড়াতাড়ি নাও। ওই দেখ, মামা এসে গেছে, তাড়াতাড়ি কর, মামা মানবে কি। এই যে দেখো, ওদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আমার এটা সেকেন্ড টাইম চা চলছে। চা আমি খেতে খুব ভালোবাসি। ঘুম থেকে উঠে একবার খাই, আবার ও যখন খায় একবার, তখন আমি আমার জন্য আবারও একবার দুধ চা করে নিই। সকালে তো লিকার চা খাই, এখন একটু দুধ চাটা খাবো। সকালের জল খাবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম, এই জামা কাপড়গুলোকে মা ধুয়ে রেখে গেছে, সেগুলোকে এখন মেলে দেব। সকালবেলা মানে মায়ের এতটাই তাড়াহুড়ো থাকে স্কুল যাওয়ার আগে, এগুলোকে আর মেলে যেতে পারে না, তো সেই জন্য আমি মেলে দিই। যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেল, তার কারণ হলো যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। অবশ্য হাওয়ায় হাওয়ায় যতটুকু শুকায়, সেই জন্য আর কি বাইরে দেখছি। এখন অতটা বৃষ্টি হচ্ছে না। আর এই যে ওয়াজিয়া রাতের বেলা যেগুলোকে ওকে চেঞ্জ করে দিই, সেগুলো সকালে আর কি একটু ক্লিন করে দিই। ওগুলো তো আর পরানো যায় না, সেই জন্য একটু ক্লিন করে দিই। এখন ঘড়িতে বাজে ওই দুপুর 1টা মতন। কেটে নিয়েছে এখানে কিছুটা ফল, এখন সবাই ফল খাবো। ফল কেটে নিয়ে চলে আসলাম। এখান থেকে কিছুটা আমি আর আমার ভাই খেয়েছি। এখন ওয়াজিয়া আর ওয়াজিয়ার পাপা খাবে। ওয়াজিয়া এই যে দেখো উঠছে না, বসো। ওয়াজিয়া ফল খেতে খুব ভালোবাসে। আরে মামা, হ্যাঁ তুমি খাবে, তুমি খাবে, একটা করে খাও। ওয়াজিয়া পেয়ারা খেতে খুব ভালোবাসে। ওয়াজিয়া খাবে তো না, নষ্ট করবে, প্রত্যেকটা নষ্ট করে খাও। ভালো খেতে ভালো। ওয়াজিয়া বলছে পাপাকে দাও, পাপাকে দাও। হ্যাঁ, তুই ওইটা খা, তুই ওইটা খা, আমি এইটা খাই, তাই না? খাওয়া যেমন তেমন জিয়েছে, মুখের অবস্থা শুধু দেখো। চলো এবার হ্যাপি করিয়ে দেব। এই দেখো কি করেছে নষ্ট করে। ওয়াজিয়া যেহেতু জামা কাপড় ভিজিয়ে ফেলেছে, তোমাদেরকে দেখালাম, সেই জন্য ওকে গোসলটা করিয়ে দিয়েছি। এখনও নিজের মতন খেলছে। সেই ফাঁকে আমি অন্যান্য ঘরগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। এই ঘরটাতে আমার ভাই থাকে, তো সকালবেলাতে ও একটু বেলা করেই উঠেছে, সেই জন্য এই ঘরটা ক্লিন করা হয়নি। এগুলোকে ক্লিন করে একটু ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব গোসল করতে। প্রথমে ওয়াজিয়ার পাপাকে গোসল করিয়ে দেব, তারপরে আমি গোসল করব। ওয়াজিয়ার পাপাকে গোসল করাতে গেলে না, ওয়াজিয়া আবার পানি ঘাটে, সেই জন্য আমার মা আসবে স্কুল থেকে, তারপরে ওয়াজিয়ার পাপাকে গোসল করাবো, তারপরে আমি গোসল করব। এখন এরকমই হচ্ছে। আর যেদিন মা বাড়িতে থাকে, সকাল সকালে একটু গোসলটা করিয়ে দিই ওয়াজিয়ার পাপাকে, কিন্তু যেহেতু এই কয়েকদিন হচ্ছে রাতে ব্যথা যন্ত্রণা বাড়ছে, সকালে উঠতেও একটু বেশ বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য আর সকাল সকাল গোসলটা করিয়ে দিতে পারি না। এই দেখো, ওর নানিমা স্কুল থেকে বাড়ি এসেছে, ও এখানে ব্যাগ নিয়ে বসে কি খুঁজছো মাম্মা? নানিমার ব্যাগে কি আছে? তুমি কি খুঁজছো, কি খুঁজছো?
ওইভাবে কলা খাই না, দাও আমি কলাটা ছিলে দিই। তুমি কি খুঁজছো? ব্যাগে কি আছে? ব্যাগে কি? ব্যাগে কি খুঁজছো বলো? কি ব্যাগে কি? ওয়াজিয়ার পাপার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকের মেনুতে ছিল চিকেন আলু কষা, ভাত, উচ্ছে ভাজা আর ডাল। এখন বিকাল ওই 4টে মতন। খাওয়া দাওয়া করলাম একটুখানি আগেই, কিন্তু রেস্ট করার কোনো উপায় নেই। তার কারণটা চলো তোমাদেরকে দেখাই। দুই বোনের কাণ্ড। ওটা স্কুল থেকে এখনই বাড়িতে এসেছে, এখন মানে একটুখানি আগে বাড়িতে এসে স্কুল থেকে এখন এই ছাগলকে খাওয়াচ্ছে। ওরা দুজনেই ছাগলকে খুব ভালোবাসে, মানে ওয়াজিয়াকেও যদি উঠোনে ছেড়ে দিই তাহলে ও ছাগলকে নিয়েই ব্যস্ত থাকে, ফারিয়াও তাই। ফারিয়া মাথাটা আছড়াওনি কেন? হ্যাঁ ভালো লাগে না? স্কুল থেকে বাড়ি এসে গোসল করে খাওয়া দাওয়া করে এখন দুই বোন এখানে ছাগলকে নিয়েই ব্যস্ত। আজকে এক্সাম ভালো হয়েছে? ফারিয়ার আবার এক্সাম চলছে, আজকে ইংলিশ এক্সাম ছিল। ভালো হয়েছে ফারিয়া? লাস্ট ভালো হয়েছে তো? ভালো হয়েছে। চলো ঘরে চলো, একটু রেস্ট করব চলো ঘরে চলো। মাম্মাম রাস্তায় চলে যাবে, আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, এটাই ভয় লাগে কখন বাইরে চলে যায়, তাই ভয়। ওই যে দেখো একজন ছাড়লো আর একজন নিয়ে শুরু করে দিল, এই এদের কাজ। আর কালকে দেখো না, কালকে সানডে ছিল, মা এগুলোকে কাচাকুচি করে দিয়েছিল। আজকে তো সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল তাই দিতে পারিনি বাইরে, এখন সব বাইরে দেওয়া আছে। হ্যাঁ ওই দেখো ডুগ্গুকে খাওয়াচ্ছে, ও না খেয়ে ডুগ্গুকে খাওয়াচ্ছে। আর এই দেখো ফারিয়া কি করেছে, সারা মুখে আটা মাখিয়ে দিয়েছে। আটা মাখিয়ে দিয়েছিস কেন ওর মুখে? এই যে দেখো ওয়াজিয়ার জন্য এবারে নিলাম ওয়াউপারের ডাইপার। ওয়াউপারের আগে ওকে পরিয়েছি, ওয়াউপারটাই আমি বেশি পরাই, অন্যান্য কোম্পানিগুলো পরাই, ওয়াউপারটা আমার বেশি ভালো লাগে, তো আমি প্রত্যেকবার ফ্লিপকার্ট থেকে নিই। আর এবারে হয়তো পুজোর জন্যই দেখলাম যে ভালো অফার চলছে সবসিতে, তো সবসি থেকে নিলাম। এখন ওকে আমি এক্সেল সাইজটা এতদিন পরাতাম, কিন্তু দেখছি ওটা একটু বড় হচ্ছে, তাই এল সাইজটা এবারে নিয়েছি 62 পিসের। এটা খুবই ভালো, তো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, মানে বাচ্চাদের জন্য বেস্ট মনে হচ্ছে আমার জন্য। আরো অন্যান্য কোম্পানি যারা মানে অনেকেরই অনেকগুলো ভালো লাগতে পারে, আমার এটা ভালো লাগে পার্সোনালি, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আমি এবারে সবসি থেকে নিয়েছি, ভালো অফারে পেয়েছি, ভাবলাম তোমাদেরকেও বলি, শেয়ার করে দিই, তোমরাও নিতে পারো। সবসি আর ফ্লিপকার্ট একই, সবসিটা তো ফ্লিপকার্টের একটা সাব ব্র্যান্ড, আর মানে ডেলিভারিটা ভীষণ ফাস্ট হয়। ফ্লিপকার্ট এখন এই একটা জিনিস না, ফ্লিপকার্ট ওটা কোনো ম্যাটার থাকে না, ফ্লিপকার্ট ডেলিভারি তাড়াতাড়ি দেয় কখন? ফ্লিপকার্টে যখন মেম্বারশিপ থাকে। যেমন আমার ফ্লিপকার্ট থেকে নিয়ে ফ্লিপকার্টে কয়েন জমে মেম্বারশিপ হয়েছে, তো একদিনে ডেলিভারি হয় সব সময় সবার জন্য ফাস্ট, তো একদিনে কি দুদিনে ফ্লিপকার্ট ডেলিভারি করে দেয়। যেহেতু তোমার থেকে এ করা, ওই জন্য সবচে থেকে অর্ডার করা সাব ব্র্যান্ড থেকে, যাতে তাড়াতাড়ি ডেলিভারি হয়। একদিনে মানে তাড়াতাড়ি ডেলিভারি। সব প্রোডাক্টে থাকে না, কিছু কিছু প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি থাকে। ওই দেখো কি করছে, দেখো। আর এই যে কি করলি, এটা কি কি এগুলো কি? প্রত্যেক দিনের ওর কাজ, মানে খামির গুলো মা রুটি করবে আর ও নিয়ে এসে চারিদিকে ছড়াবে। ঠিক আছে চলো।